আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্কিল উইথ লিমিথুনার পক্ষ থেকে আমি মাহবুব আজকে চ্যাটজিপিটির একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। চ্যাটজিপিটি দিয়ে আমরা বেশ কিছু সুবিধা এক্সেলে পেয়ে থাকি। কোনো কোয়েশ্চেন আমরা আস্ক করে তার অ্যান্সার বের করতে পারি, ফিল করতে পারি কোনো কোম্পানি সে তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এটা কোম্পানির ক্যাটাগরি কি, এটা সার্চ করে বের করে আনতে পারি। একটা দেশ সেটা কোন কন্টিনেন্টালে আছে সেটাও আমরা সার্চ করে বের করতে পারি। তো আজকের ভিডিওটা চ্যাটজিপিটি নিয়ে মূলত। তো চ্যাটজিপিটি আমরা কিভাবে অ্যাডিনে অ্যাড করে রাখতে পারি সেটা আগে দেখব, তারপর এর ব্যবহারগুলো দেখব। আমরা সর্বপ্রথমেই চলে যাব হোম বাটন, হোম মেনুতে। সেখান থেকে চলে আসব অ্যাডিন। এখানে মোর অ্যাডিনস আছে, এই মোর অ্যাডিনসে চলে যাব। স্টোর আছে, স্টোরের এখানে আমরা লিখব ChatGPT, এন্টার। সাথে সাথে এটা আপনাদের সামনে চলে আসবে ChatGPT ফর এক্সেল। তো আপনারা এটা অ্যাড করে নেবেন, আমারটা অলরেডি অ্যাড করা আছে। ঠিক এরকম একটা আইকন পাবেন ডান পাশে হোম মেনুর, ChatGPT ফর এক্সেল। ওকে, এখন আমরা তবে এটা চেক করার এটা কোথায় আছে চেক করার অপশনটা হলো আপনি ডেভেলপার মেনুতে যাবেন, অ্যাডিনসে যাবেন, যাওয়ার পর দেখবেন ChatGPT ফর এক্সেল। আপনার যে অ্যাডিনস, মাই অ্যাডিনস আছে, সেই মাই অ্যাডিনসে আমি যে অ্যাডিনসগুলো নামিয়ে রেখেছি সেই অ্যাডিনসগুলো এখানে শো করছে। তার মধ্যে একটা অ্যাডিনস হলো ChatGPT ফর এক্সেল। ওকে, আমার ফার্স্ট কোশ্চেন হলো হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আপনি অন্য কোনো কোশ্চেন লিখতে পারেন। তো অ্যান্সারে কি করতে হবে, ইকুয়াল টু AI দেওয়ার সাথে সাথে আমরা পেয়ে গেলাম AI.ASK। আমরা ট্যাব বাটন প্রেস করে এটাকে কল করব। সে চাচ্ছে প্রম্পট, প্রম্পটটা হলো এটা, ভ্যালু, টেম্পারেচার, ম্যাক্স টোকেন্স, মডেল, এগুলো যদি থার্ড ব্র্যাকেট এগুলো অপশনাল। আমরা ফান্ডামেন্টাল আগে দেখব। প্রম্পট, আমার কোশ্চেনটা হলো এটা, প্রম্পট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটু সময় নিবে, তারপর আমাদের রেজাল্টটা দিবে। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইজ আব্দুল হামিদ। যেহেতু এখনও ও খুঁজে পায় নাই অনলাইনে অ্যাকচুয়ালি যেখান থেকে ও সার্চ করছে, তো ওর অ্যাকচুয়ালি ডেটাটা যেখান থেকে পিক করছে সেটা ওল্ড একটা ডেটা। আমরা যদি এখানে লিখি যে প্রাইম মিনিস্টার, দেন আমরা দেখব এখানে চলে আসছে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ শেখ হাসিনা। ওকে, আমার আরেকটা কোশ্চেন হলো রাইট অ্যান ইমেল টেলিং মাই HR ম্যানেজার টু রিশিডিউল আওয়ার মিটিং টু ফ্রাইডে অ্যাজ আই অ্যাম অন হলিডে। ওকে, যেহেতু হলিডে তো আমাদের যে মিটিংটা আছে ফ্রাইডেতে সেটা চেঞ্জ করা যায় কি না। তো এটার একটা ইমেইল আমি লিখব। তো ওইটা কিভাবে লেখা যায় সেটা যদি আমি আস্ক করি তাহলে আমি এআইকে কল করব, AI.ASK। দেন আমার যে চাওয়াটা, যেটা চাচ্ছি অ্যাকচুয়ালি মেইল করার জন্য কিভাবে বলবো সেটাকে সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। একটু সময় নেবে। তো এখানে ও আমাকে দিল যে সাবজেক্ট রিকোয়েস্ট টু রিশিডিউল মিটিং অন ফ্রাইডে। ও আলটিমেট কী করলো, আমাকে একটা ফরম্যাট দিয়ে দিল
যে এই ফরম্যাটটা কি? ফরম্যাটটা হলো যে সাবজেক্ট রিকোয়েস্ট টু রিশিডিউল মিটিং টু ফ্রাইডে, ডিয়ার এইচআর ম্যানেজার্স নেম, যেই নেমটা আছে, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, আই এম রাইটিং টু রিকোয়েস্ট এ রিশিডিউলিং অফ আওয়ার মিটিং দ্যাট ওয়াজ অরিজিনালি প্ল্যান্ড ফর কারেন্ট মিটিং ডেট, যে ডেটটা থাকবে। আই রিগেট টু ইনফর্ম ইউ দ্যাট আই এম কারেন্টলি অন হলিডে and will not be available for the meeting. I understand the importance of our discussion and would like to purpose rescheduling our meeting to Friday. New meeting date. এটা আপনি বা আমি যে আছি যার প্রবলেম সে ওই মিটিং ডেটটা দিয়ে দিবে যে আমি ওই দিনে অ্যাভেলেবল। আই বিলিভ দিস উইল অ্যালাউ মি টু ফুললি পার্টিসিপেট অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য কনভারসেশন। তো আমার বিশ্বাস যে আমাকে অ্যালাউ করা হবে কন্ট্রিবিউট করার জন্য ওই কনভারসেশনে। ওকে, please let me know if this new date works for you or if you have any alternative suggestions. I apologize for any inconvenience this may cause and appreciate your understanding. তো যদি ওই ডেটে এইচআর ম্যানেজারের কোনো অল্টারনেট কোনো কাজ থেকে থাকে তাহলে অল্টারনেটিভ কোনো সাজেশন থাকলে সেটা আমি অ্যাকসেপ্ট করব। ইভেন আমি অ্যাপোলোজাই এই ধরনের ইনকনভিনিয়েন্স ব্যাপারটার জন্য। ওকে, thank you for your attention to this matter. I look forward to our meeting on the rescheduled date. Best regards, your name. তো এখানে একটা জিনিস কত সুন্দর আমরা পেয়ে গেলাম এআই আস্কের মাধ্যমে, এই ফাংশনটার মাধ্যমে, যে রাইট অ্যান ইমেল টেলিং মাই এইচআর ম্যানেজার টু রিশিডিউল আওয়ার মিটিং অন ফ্রাইডে অ্যাজ আই এম অন হলিডে। তো এই ধরনের কোনো ব্যাপার থাকলে বা অন্য কোনো ব্যাপার থাকলেও তো এটা সুপারিয়র যারা আছে, যারা সুপারভাইজি, তাদেরকে কিভাবে ইমেইল করা যায়, মেইল পাঠানো যায় সেটার একটা স্ট্রাকচার আমরা AI.ASK-এর মাধ্যমে পেয়ে গেছি। তো এটা আমাদের জন্য খুবই একটা অ্যাডভান্টেজ। ওকে, এখন যদি আরেকটা উদাহরণ দেখি, হোয়াট এক্সেল ফর্মুলা শুড আই ইউজ টু সাম এ লিস্ট অফ ভ্যালু অনলি ইফ দে আর লেস দেন 10? একটা লিস্ট আছে, সেখান থেকে আমি অনলি ওই ভ্যালুগুলোই বের করব যেটা লেস দেন 10। তো এক্সেলে আমি কোন ফর্মুলা আমার ব্যবহার করা উচিত? তা এখানে যদি আমি কল করি AI ডট আস্ক প্রম্পট এন্টার, সময় নিবে। এখানে আমরা কি পেলাম? You can use the SUMIF function in Excel to sum a range of values based on a given criteria. In this case, you can use the following formula to sum values less than 10. SUMIF range, যেই লিস্টের রেঞ্জটা থাকবে সেই রেঞ্জটা আপনার দেখিয়ে দিতে হবে, দেন আপনার ডাবল কোটের মধ্যে লেস দেন 10 দেখিয়ে দিতে হবে SUMIF ফাংশনে। Replace range with the actual range of values that you want to sum. This formula will sum only the values that are less than 10 in the specified range. Okay. এখন আমরা চলে আসি AI fill এ। এখানে দেখলাম যে সিটি আছে কান্ট্রি, কন্টিনেন্ট, সিটি আছে ঢাকা, মুম্বাই, অন্টারিও, কলম্বিয়া, লন্ডন, রোম অ্যান্ড প্যারিস। কান্ট্রি বাংলাদেশ, কন্টিনেন্ট হলো এশিয়া, মুম্বাই, ইন্ডিয়া, এটা কন্টিনেন্টও এশিয়া। তো বাকিগুলো আমার বের করতে হবে। এখানে আমার অল্প ডাটা আছে, আপনাদের শত শত ডাটা থাকতে পারে। সেই ক্ষেত্রে AI fill আমাদের যেই সুবিধাটা দিবে, AI.fill আমি কল করলাম। অ্যান এক্সাম্পল, আমি এক্সাম্পলটা দিয়ে দিব এতটুকু, এটা হলো আমার এক্সাম্পল, যে এটার মতো আমাকে গুছিয়ে দাও। যা, যা আছে যেই ডেটাগুলো আছে, আমার ইনফরমেশনগুলো আছে, ঠিক এই ইনফরমেশনগুলো আমার দরকার। এটা হলো আমার এক্সাম্পল। পার্শিয়াল কোনগুলো চাচ্ছি আমরা? এটা চাচ্ছি। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটু সময় নিবে। ফাইন, আমরা পেয়ে গেলাম যে অন্টারিও, এটা দেশ হলো কানাডা, নর্থ আমেরিকাতে আছে কলম্বিয়া, কান্ট্রি কলম্বিয়া, সাউথ আমেরিকাতে আছে লন্ডন, ইউনাইটেড কিংডম, ইউরোপ, রোম, ইটালি, ইউরোপ, প্যারিস, ফ্রান্স, ইউরোপ। ওকে, অ্যাজ এ সেম টোকেন এখানে আছে কোম্পানি, ইন্ডাস্ট্রি, হেইচকিউ, মানে
হেডকোয়ার্টার। তো অ্যারিস্টো ফার্মা বাংলাদেশে একটা ওষুধের কোম্পানি, ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিউটিক্যালস, ঢাকা হেডকোয়ার্টার। অ্যাপল টেকনোলজি খপারটিনো কিউপারটিনো হয়তোবা এটা হেডকোয়ার্টার, যে এরিয়ার নামটি। এখন অ্যামাজন, মাইক্রোসফট, পোমা, এডিডাস, নাইক, বাটা বাংলাদেশ, অ্যাপেক্স বাংলাদেশ, গুচি, ওডি, তাদের ইন্ডাস্ট্রিটা কি, কি টাইপের বিজনেস, দেন হেডকোয়ার্টারগুলো কোন জায়গায়, সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি এতটুকু সিলেক্ট করব, করে আমি ইকুয়াল টু AI.FILL কে কল করব। এক্সাম্পল আমার এটা, পার্সিয়াল আমার এই কোম্পানির নেমগুলো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সময় নেবে। অ্যামাজন ই কমার্স একটা ইন্ডাস্ট্রি, সেটেল হেডকোয়ার্টার, মাইক্রোসফট টেকনোলজি রেডমন্ড, পোমা অ্যাপারেল, এডিডাসো অ্যাপারেল, নাইক অ্যাপারেল, বাটা বাংলাদেশ ফুটওয়্যার ঢাকা, অ্যাপেক্স বাংলাদেশ অ্যাপারেল ঢাকা, গুচি ফ্যাশন ফ্লোরেন্স, অডি অটোমোটিভ। ওকে, তো আমরা দেখলাম AI.ASK আর AI.FILL আমাদের কত সহজ করে দিচ্ছে ইনফরমেশনগুলো গ্যাদার করার জন্য, যেটা আমাদের খুঁজে 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 বের করতে হইতো। তো চ্যাটজিপিটি আমাদের খুব সহজ করে দিয়েছে। তো এই চ্যাটজিপিটি নিয়ে আমার ভিডিওগুলো ধারাবাহিক থাকবে, আরও বেশ কয়েকটা ভিডিও আপনারা পাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।